ভুড়ি বা বট রান্না করার সময় একটা ভুল কখনোই করা যাবে না। আজকের ভিডিওতে সেটাই শেয়ার করছি। তার আগে এখানে গরম পানিতে আমি একটু লবণ দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর বেকিং সোডা বা বেকিং পাউডার দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো। এখন ভালো করে নেড়ে চেড়ে তারপর পরিষ্কার করা বটগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে এই বটগুলো কিন্তু একদমই পরিষ্কার করার পর এখানে এভাবে দিয়ে দিতে হবে। রান্নার আগে এই প্রসেসিংটা অবশ্যই করতে হবে। এখন ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি আর ফুটে উঠলে দেখতেই পাচ্ছেন এটা থেকে কতটা ময়লা বের হয়েছে। আর এই ময়লাগুলো এখন তুলে ফেলতে হবে। পরিষ্কার করা বট আমরা যখন একটু সিদ্ধ করি রান্নার সময় অবশ্যই কিন্তু একটু বেকিং পাউডার বা বেকিং সোডা দিয়ে এর প্রসেসিংটা করবেন। তাহলে কিন্তু এর ভিতরে যে একটা জীবাণু বা ময়লা থাকে এটা একদমই বের হয়ে যায়। প্রথম যখন আমি বট রান্না করতাম এটা আমার জানা ছিল না, আর আমি এই প্রসেসটা একদমই করতাম না। এখন যেহেতু জানি আপনাদের সাথে তাই শেয়ার করছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিয়েছি। আর এটা এখন রান্নার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। এটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে আর জীবাণু মুক্ত হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি রান্নার জন্য একটা হাঁড়ি নিয়ে নিয়েছি আর এখানে তেল দিয়ে দিচ্ছি। আর তেলের ভিতর পেঁয়াজ কুচি দিয়েছি হাফ কাপের মতো, আর রসুন কুচি দিয়েছি একটা বড় সাইজের রসুন একটু কুচি করে দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে গরম মশলা হিসেবে তেজপাতা দিয়ে দিচ্ছি একটা, আর হচ্ছে লং দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা, এলাচ দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা, আর দারচিনি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টুকরো। এখন ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর যখন গরম মশলা থেকে স্মেল বের হয়ে যাবে তখন এখানে আমি বাটা মশলাগুলো ইউজ করব। আর বাটা মশলা হিসেবে আমরা আসলে গরু মাংস বা মুরগির মাংস রান্না করার ক্ষেত্রে যে মশলাগুলো ব্যবহার করি সেগুলো আজকে দিচ্ছি। এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ, জিরা বাটা হচ্ছে 2 চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 2.5 চামচ। এখন ভালো করে একটু নেড়েচেড়ে নিব। তার আগে আমি এখানে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। আর এখানে লবণ দিয়ে দিচ্ছি 2 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের থেকে একটু কম। তারপর এখন ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। যেহেতু বটের পরিমাণ আমার 1 কেজির মতো, তো একটু কম মশলা দিয়েছি। 1 কেজির জন্য যতটুকু মশলা প্রয়োজন আমি ততটুকু মশলাই নিয়েছি। আর বট রান্নার জন্য একটু বেশি গরম মশলা ইউজ করতে হয়, না হলে কিন্তু বট থেকে একটা স্মেল আসতে চায়। আর সেটাও শেয়ার করছি, এই যে বেকিং পাউডার দিয়ে এটা সিদ্ধ করার ফলে বট থেকে কোনো স্মেল আসবে না। যে একটা আষ্টে স্মেল থাকে সেটা একদমই নষ্ট হয়ে যাবে। এখানে কিছু গরু মাংসের টুকরা দিয়ে দিচ্ছি, তাতে করে বটের স্বাদটাও অনেক ভালো আসবে। আর বটটাকে হালাল করার জন্য নাকি কিছু গরু মাংসের টুকরা এখানে দিয়ে রান্না করে নিলে ভালো হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এটাকে আমি আবারও নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিটের মতো এভাবে কষিয়ে নিব। আপনারা সবাই জানেন বটটা সিদ্ধ হতে অনেক সময় লাগে। পর্যায়ক্রমে এখানে কিন্তু অনেকক্ষণ যাবত আমি এভাবে সিদ্ধ করে নিয়েছি আর এটার কালারটা কিন্তু এখন একটু লালচে হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আর একটা কথা শেয়ার করছি, আপনারা যখন বট রান্না করবেন যদি প্রথম যে আমি প্রসেসিংটা করলাম সেটা যদি না করেন, বটের যতটাই পরিষ্কার করুন না কেন একটু গন্ধ কিন্তু থেকেই যায়। তো এভাবে করে নিলে এটা বটের থেকে কোনো রকম স্মেল আসার কোনো সম্ভাবনা থাকবে না। তেজপাতা তুলে নিচ্ছি আর এটাকে পানি দিয়ে রান্না করে নিয়েছিলাম 1.5 ঘন্টার মতো, এটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন বাগার প্রসেসিংয়ের জন্য এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। বটে একটু তেলের পরিমাণটা কম দিলেই ভালো হয়, কারণ ওটা এমনিতেই তেলে অনেক ভরা থাকে। তো এই জন্য আমি তেলের পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে সরিষার তেল দিয়েও কিন্তু বাগার প্রসেসিংটা করে নিতে পারেন। এখন আমি এখানে পেঁয়াজ কুচি হাফ কাপের মতো, রসুন কুচি হচ্ছে 2 থেকে 3টা কোয়া কুচি করে দিয়ে দিচ্ছি, আর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা। এখানে শুকনো মরিচটা আমি শুধু ফ্লেভারের জন্য দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে যখন লাল হয়ে আসবে তখন এখানে আমি রান্না করা যে বটটা আছে সেটা এখানে অ্যাড করে দিব। আর এটার কারণে বটের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আর খেতেও অনেক ভালো লাগবে। এই রেসিপিটা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো
তো এখানে আমি এখন কিছু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব, তাতে করে সুন্দর একটা স্মেল ক্রিয়েট হবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। আমি আজকে বট একটু মাখামাখাই রেখে দিয়েছি, এটা ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে। আপনারা চাইলে এটা একদম শুকিয়েও নিতে পারেন আপনাদের পছন্দ মতো। কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনার একটি শেয়ার আমার ভিডিও অন্যদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।